আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো। পুর বানানোর ঝামেলা ছাড়াই। খেতে কিন্তু খুবই মজা আর খুব সুন্দর একটা ডিজাইনও দেখাবো। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 1 মগ দুধ নিয়েছি। আপনারা পানি দিয়েও করতে পারেন। আমি এখানে দুধ দিয়েছি, পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে ওই জন্য। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আটাটা সেদ্ধ করব, লবণ না থাকলে খেতে ভালো লাগবে না। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। খেতে ভালো লাগার জন্য ঘিটা দিচ্ছি। তখন একসাথে মিক্স করে দেবো। ফুটতে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে। ভালো মতো ফুটবে, তখন চালের আটা দেবো। তাই তো ফুটে গিয়েছে। এখন আমি এখানে 1 বাটি চালের আটা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। চালের আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার আঁচটা আস্তে দিয়ে দেবেন। তখন আমি ভালো করে দুধের সঙ্গে আটাটা মিক্স করে খামির বানিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে খামির বানিয়ে নিতে হবে। এই তো দেখেন আমার খামির বানানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু ভালো করে খামিরটাকে মিক্স করে নেব। এই তো দেখেন প্রায় আমার খামিরটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা নারকেল নিয়েছি, মিডিয়াম সাইজের নারকেলটা এখন আমি ফাটিয়ে নেব। তো ফাটানোর সময় সাবধানে ফাটাবেন, না তো হাতটা কেটে যেতে পারে হাতে লাগলে। এই তো নারকেলটা ফাটানো হয়ে গিয়েছে। এখন নারকেল থেকে পানিটা বার করে নেব। এই তো পানিটা বার করা হয়ে গিয়েছে। অনেকটাই পানি আছে নারকেলের ভেতরে। তখন পানিটা সাইডে রেখে দেবো। দেন নারকেলটাকে আমি 2 ভাগ করে নেব। এই তো দেখেন নারকেলের ভেতরটা কতটা সুন্দর, অনেকটা শাঁস আছে। তখন নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। এখানে একটা কুড়ুনি নিয়েছি, একটা থালা নিয়ে নিলাম। তখন আমি কুড়ে নেব নারকেলটাকে। এইভাবে কুড়তেও পারেন, আবার নারকেলটাকে ছাড়িয়ে খোসাটা ছিলে মিক্সার মেশিনে দিয়েও পিষে নিতে পারেন। এইভাবে করে কুড়লে বেশি ভালো লাগে খেতে। তখন সম্পূর্ণ নারকেলটাকে আমি কুড়ে নেবো। এই তো দেখেন কুড়ে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আমি ওই নারকেলটাকেও কুড়ে নেবো। এখন আমি ভালো করে খামিরটা মাখিয়ে নেব। তো খামিরটা হালকা কুসুম গরম থাকবে, তখনই মাখাবেন, তাহলে ভালো মাখানো হবে। খামিরটা খুব সুন্দর স্মুথ হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে তখন মাখালে কিন্তু তলা পাকিয়ে থাকবে, তখন আর ভালো করে স্মুথ হবে না, আর পিঠা বানানো হবে না। তখন আমি ভালো করে মাখিয়ে নেব। যত টাইম নিয়ে মাখাবেন পিঠা বানানো তত সুন্দর হবে, খামিরটা খুব স্মুথ হবে। তো দেখতে পাচ্ছেন খামিরটা কত স্মুথ হয়েছে আর কত সুন্দর মাখানো হয়েছে। তো আমি আর কিছুক্ষণ মাখিয়ে নেব। এই তো দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। তখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তখন আমি লম্বা করে নিচ্ছি ছোটো ছোটো লেচি কাটার জন্য। আমি ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা যেমন বানাবেন সেরকম করে কাটবেন। আমি বেশি বড়ও করছি না, বেশি ছোটও করছি না। রুটি যেভাবে বানাই তার থেকে ছোট। আমি সবগুলো এরকমভাবে কেটে নেব। আপনারা ছোট করে বানাতে পারেন। তাই একটা ডো নিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে নেব। এইরকমভাবে সবগুলোই বানিয়ে নেব। গোল গোল রুটি বানানো হবে। তো এরকমভাবে হাতের মাঝখানে নিয়ে গোল গোল করে ঘুরাইলেই খুবই সহজে এরকম হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখেন সবগুলো বানানো হয়ে গিয়েছে। এগুলো আমি একটা সাইডে রেখে দেবো। এখন পুরটা বানাবো। তো আমি আগেই বলেছি পুর বানানোর ঝামেলা ছাড়াই পিঠা বানিয়ে দেখাবো খুব সহজভাবে।
তো এই তো পুর বানানোর ঝামেলা নাই, খুব সহজভাবে পুর বানিয়ে দেখাবো। প্রথমে কুড়োনো নারকেল নিয়েছি, যে নারকেলটা আগে কুড়ে নিয়েছিলাম সেই নারকেলটা নিয়ে নিচ্ছি। আপনারা যেরকম বানাবেন সেরকম নিয়ে নেবেন, বেশি বানালে বেশি, কম বানালে কম নেবেন। তখন আমি চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনিটা দেবেন। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি দিয়ে দেবেন। তো আমি এখানে একটা পাউডার দুধ দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগার জন্য। আপনারা যদি না দিতে চান তাহলে দেবেন না। পাউডার দুধটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তখন আমি ভালো করে মিক্স করে নেব, নারকেল, চিনি আর পাউডার দুধটা ভালো করে মিক্স করতে হবে। তো এই যে দেখেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি পুরটা একটা সাইডে রেখে দেবো। এখন আমি রুটিটা বানিয়ে নেব। পিঠা বানানোর জন্য ছোটো ছোটো করে রুটি বানিয়ে নেব। চপিং বোর্ড নিয়েছি, একটা লেচি নিয়েছি, অল্প আটায় মাখিয়ে নিয়েছি। তো এখন আস্তে আস্তে বেলে নেব, বেশি চাপ দিয়ে বেলবেন না, হয়তো ছিঁড়ে যাবে। এটা চালের আটার রুটি, চালের আটার রুটি বেশি চাপ দিলে কিন্তু ছিঁড়ে যায়। তো আমি আস্তে আস্তে গোল করে একটা রুটি বানিয়ে নেব। এই যে দেখেন আমার রুটি বানানো হয়ে গিয়েছে। যেমন রুটি বানাই, যেরকম বেশি পাতলাও না বেশি মোটাও না, যেরকম হয় আর কি রুটি বানালে। তখন আমি একটা টিফিনের মুখি নিয়েছি। আপনাদের কাছে যে কোনো কিছু থাকলে, যে কাটা হবে সেরকম ধরনের একটা কিছু থাকলে কেটে নেবেন। তো আমাদের টিফিনের মুখি আছে, আমি টিফিনের মুখি দিয়ে কেটে নিচ্ছি গোল করে, যেন সুন্দর লাগে পিঠা বানালে, ওই জন্য কেটে নিচ্ছি। আপনারা না কেটেও বানাতে পারেন। তো দেখেন তো কত সুন্দর গোল করা রুটি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আমি সবগুলোই বেলে নেব। তো আর একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তাই তো দেখেন আমি আবার একটা লেচি নিয়ে অল্প আটা দিয়ে আস্তে আস্তে বেলে নিচ্ছি। এই সময় টেরা পাকা হলেও কোনো অসুবিধা নেই, হয়তো গোল করে কেটে নেবো, তখন গোল হয়ে যাবে। তো আমি আবারও কেটে নিচ্ছি মুখিটা দিয়ে গোল করে। তাই তো দেখেন আমার আর একটা রুটি বানানো হয়ে গেল গোল করে। তো এইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নেব। তো দেখেন আমার সব রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠা বানাবো। তো ওই পুরটাও নিয়ে নিয়েছি, এখান থেকে আর পিঠা নেবো আর নারকেলের পুরটা দিয়ে দেবো মাঝখানে। খুব বেশি দেবেন না, খুব কম দেবেন না। খুব বেশি দিলে মুখটা বন্ধ করা হবে না, আবার কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তখন আমি মুখটা বন্ধ করে নেব। তো এরকমভাবে হাতের সাথে চেপে চেপে দুটো মুখ একসঙ্গে লাগিয়ে দেবো, যাতে খুলে না যায়। চেপে চেপে দেবেন, নয়তো খুলে যাবে, তখন পিঠাটা কিন্তু হবে না ভালো করে। তখন ভালো করে চেপে চেপে দেবো। আপনারা এইরকমভাবেও পিঠা বানাতে পারেন। আমি ডিজাইন করব। তো একটা কাঁটা চামচ নিয়েছি, দেখে বুঝতে পারছেন খুব সহজেই বানাচ্ছি ডিজাইনটা। চেপে চেপে দিচ্ছি মুখটায়। তো আপনারাও এরকমভাবে চেপে চেপে দেবেন, খুবই সহজ এই ডিজাইনটা বানানো, দেখে বুঝতে পারছেন। তুমি এইভাবেই বানিয়ে নেব। দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আপনারা সহজে এরকম ডিজাইন করতে পারবেন। তবে পিঠাটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখান থেকে আমি আরও একটা রুটি নিয়ে নিচ্ছি, দিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। আবারও বলছি, পুরটা বেশি কমও দেবেন না, আবার খুব বেশিও দেবেন না। তখন আমি আবার ভালো করে মুখটা বন্ধ করে নেব। খুব চেপে চেপে দেবেন যাতে ছেড়ে না যায়, নাছাড়া কিন্তু পিঠা বানানোর সময় মুখটা খুলে যাবে, তখন আর ভালো করে পিঠাটা বানানো হবে না। আপনারা যেরকম ডিজাইন পারেন সেরকম করবেন, আমি যেটা পারি সেটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি চেপে চেপে। তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি।
ওই কাঁটা চামচটা, এটা কিন্তু কাঁটা চামচের পেছনটা এইভাবে করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেইভাবে করবেন। আমি দুইভাবে আপনাদেরকে দেখালাম। তো দেখেন আমার আরেকটা পিঠা বানানো হয়ে গেল খুব সহজেই। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাগুলো আপনারা ছোট করে বানাতে পারেন। আমি মিডিয়াম সাইজে বানিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না। একটা খেলে একজনের পেট ভরে যাবে। তো এই তো দেখেন সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভাপিয়ে নেব। তো দেখেন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, পুরটাও ভালো মতো দেওয়া হয়েছে, বেশি কমও না আবার খুব বেশিও না। তো আমি এখন এই পিঠাগুলো কিন্তু ভাপাবো। আপনারা ভেজে নিতেও পারেন। তো যেহেতু আমি ভাপা পুলি পিঠা বানাবো ওই জন্য ভাপ দিয়ে নেব। তো এখন আমি একটা প্লেট নিয়েছি আর কলার পাতা নিয়ে নিয়েছি। কলার পাতাটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো হালকা তেল বুলিয়ে নেব। তো পিঠাটা দেওয়ার পর ছেড়ে আছে, সহজেই ছেড়ে আসে, লেগে না থাকে। তো আমি অল্প তেল নিয়ে এখন ভালো করে কলার পাতাটা মাখিয়ে দিচ্ছি। তখন একটা করে পিঠা নিয়ে কলা পাতাটার সঙ্গে দিয়ে দেবো। এই তো এরকমভাবে। তো একটা করা হয়ে গেল। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি, খুব সহজ। অল্প করে তেল নেবেন, কলার পাতাগুলো ছোটো ছোটো করে মাপ দিয়ে কেটে নেবেন আর অল্প করে তেল দিয়ে একটা করে পিঠা দিয়ে এরকম করে ভাঁজ করে দেবেন, তাহলে হয়ে যাবে। এইভাবে আমি সব পিঠাগুলোই বানিয়ে নেব, কলার পাতাতে দিয়ে দেবো। তো দেখেন আমার সব পিঠাগুলোই কলার পাতায় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাপ দিয়ে নেব। তো এখন আমি ভাপ দিয়ে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটা ইডলির হাঁড়ি। আপনারা যে কোনো কিছু স্টিমার থাকলেও নিতে পারেন। আর একটা হাঁড়ির মুখে চালনি দিয়েও ভাপিয়ে নিতে পারেন। তো আমি একটা ইডলি মেকার নিয়েছি। তো পানিটা ফুটে এসেছে, ঢাকনা নিয়ে পানিটা ফুটে নিয়েছি। পানিটা ফুটে এসেছে, দেখেন ধোয়া বার হচ্ছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। যতটা ধরবে ততটা দেবেন, বেশি দিতে যাবেন না। আমি একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দেবো। খুব সাবধানে দেবেন, ভালো করে দেবেন, নয়তো ভেঙে যাবে সেদ্ধ হওয়ার পর। এই তো আমার সব পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। তো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখেন সব পিঠাগুলো আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। তো এখন একটা খুলে দেখাচ্ছি, দেখেন পিঠাগুলো কত সুন্দর ভাপ দেওয়া হয়েছে। দেখেন কলার পাতা থেকে কত সহজে ছেড়ে আসছে, লেগে যাচ্ছে না তেলটা দেওয়ার জন্য। তো আমি সব পিঠাগুলোই নামিয়ে নিয়েছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন কত সহজ এই পিঠা বানানো, যে কেউ বানাতে পারবে খুবই সহজে। দেখছেন একটাও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে ভাপ দেওয়া হয়েছে। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।